নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প আনা হয়েছে এবং আপনি যদি এই প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে অবশ্যই এই প্রকল্পের জন্য আপনাকে আবেদন করতে হবে। তবে আবেদন করার আগে এই ভিডিওর মাধ্যমে জেনে নিন, যদি আপনি এই যে স্কিম বা এই যে প্রকল্প এখানে যদি আবেদন করেন, এখানে কি সুবিধা পাবেন, সরকার থেকে আপনাকে ঠিক কী সুবিধা দেওয়া হচ্ছে এবং এই যে যোজনা, সেই যোজনা আসলে কী, সম্পূর্ণ তথ্যটা জেনে নিন এই ভিডিওর মাধ্যমে। তো গত যে 15ই আগস্ট 2025 এই দিন, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসের প্রাক্কালেই কিন্তু স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে চালু হয়েছে পিএমভিবিআরওয়াই স্কিম, অর্থাৎ প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা, যেখানে যুবকদের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই কিন্তু আমরা বলতে পারি। এই রোজগার যোজনার মূল লক্ষ্য হলো প্রথমবার চাকরিতে যোগ দেওয়া তরুণদের আর্থিক সহায়তা প্রদান করা এবং নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগ করার জন্য উৎসাহিত করা। তো 15ই আগস্ট 2025-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা রোজগার যোজনা এই স্কিমের ঘোষণা করেছিলেন। এই পিএমভিবিআরওয়াই এই যে সরকারি প্রকল্প, এর মাধ্যমে প্রথমবার চাকরিতে যুবকরা 15,000 টাকার ইনসেনটিভ পেয়ে যাবেন। সরকারের এই উদ্যোগের বাজেট প্রায় 1,00,000 কোটি টাকা রয়েছে, যা আগামী 2 বছরে সেটিকে 3.5 কোটিরও বেশি চাকরির সুযোগ সৃষ্টি করবে বলেই সরকারের ধারণা। এই প্রতিবেদনের মাধ্যমে এই যোজনা সম্পর্কে আপনাদেরকে পুরোটা জানাবো, যেখানে আপনি জানতে পারবেন রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কী থাকছে, আপনার যোগ্যতা কী থাকলে আপনি আবেদন করতে পারবেন, এছাড়া শর্তাবলী যে সমস্ত থাকে সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো আপনাকে। তো প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনা তথা পিএমভিবিআরওয়াই এই যে স্কিম, সেটি প্রথমবারের জন্য চাকরিজীবীদের জন্য আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করা হচ্ছে। এই স্কিমের মাধ্যমে যুবকরা তাদের প্রথম চাকরিতে 15,000 টাকা পর্যন্ত আর্থিক প্রণোদনা পেয়ে যাবে। এই ইনসেনটিভটি 2টি কিস্তিতে সরকারিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পেয়ে যাবেন। এছাড়া নিয়োগকর্তারাও কিন্তু প্রতি নতুন যে নিয়োগ, সেই কর্মী নিয়োগের জন্য মাসিক 3,000 টাকা পর্যন্ত প্রণোদনা পেয়ে যাবেন। তো এই যে যোজনা, এটি বিশেষ করে উৎপাদন খাতে, অর্থাৎ যেটি আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর রয়েছে, এই সেক্টর এবং সেখানে কর্মসংস্থান বাড়ানোর উপর জোর দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তো সরকারের এই পদক্ষেপ যুবকদের জন্য তাদের নতুন কর্মজীবন শুরু করতে এবং নিয়োগকর্তাদের নতুন নিয়োগে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হবে। তো পিএমভিবিআরওয়াই এই যে স্কিম, এই যোজনার সুবিধা পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত আপনাকে পূরণ করতে হবে। যুবকদেরকে অবশ্যই 1 আগস্ট 2025 বা তারপরে প্রথমবারের জন্য চাকরিতে যোগদান করতে হবে। এই রকম আপনাকে ক্রাইটেরিয়া কিন্তু পালন করতে হবে। যারা এর আগে চাকরি শুরু করেছেন তারা এই স্কিমের আওতায় কোনোভাবেই কিন্তু পড়বেন না। এছাড়া কর্মীরা মাসিক বেতন 1,00,000 টাকার কম হতে হবে। এছাড়া ইনসেনটিভের প্রথম কিস্তি 6 মাস ধারাবাহিকভাবে কাজ করার পর এবং দ্বিতীয় কিস্তি 12 মাস ধারাবাহিকভাবে কাজ করার পর এবং ফিনান্সিয়াল লিটারেসি কোর্স সম্পূর্ণ করার পর আপনাকে দেওয়া হবে। যদি কোনো কর্মী 5 মাসের মধ্যে চাকরি ছেড়ে দেন, তবে তিনি এই সুবিধার থেকে কিন্তু বঞ্চিত হবেন। তো বন্ধু, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন, তো আপনার জন্য যে সুবিধাগুলো বলা হয়েছে, প্রথমেই আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার রেজিস্ট্রেশন করা খুবই সহজ। যুবকদের প্রথমে তাদের যে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএএন, সেটি তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য আপনি উমাং অ্যাপ এর মাধ্যমেও কিন্তু তৈরি করতে পারেন, যেখানে আরও একটি অ্যাপ রয়েছে যেটি হলো ফেস অথেন্টিকেশন টেকনোলজি অর্থাৎ ফ্যাট, এটি ব্যবহার করেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন। তো এই ইউএএন তৈরি করার পর নিয়োগকর্তারা তাদের কর্মীদের তথ্য অফিসিয়াল পোর্টালে এন্ট্রি করবে এবং নিয়োগকর্তাদের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। এছাড়া যে সমস্ত পোর্টালগুলোর কথা বলা হয়েছে, সেই সমস্ত পোর্টালে কিন্তু আপনি অবশ্যই একবার
ঘুরে আসবেন। এবং যদি আপনি সেই সমস্ত পোর্টাল যেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশান চেক করবেন, এখানে সেই সমস্ত লিঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। তো একবার এই রেজিস্ট্রেশন করলেই কিন্তু নিয়োগকর্তারা তাদের নতুন কর্মীদের তথ্য আপলোড করতে পারবেন। সুতরাং চাকরি প্রার্থীদের এই সাইটে আলাদা করে আবেদনের কোনো রকম প্রয়োজন পড়বে না, যা করা আপনার জন্য চাকরিদাতা সংস্থাই করবে। তো প্রথমবারের মতো পিএফ অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে, এর আধারের সাথে লিঙ্ক করা হয়ে গেলে এবং কর্মী যদি 1 আগস্টের পরে প্রথমবারের জন্য নিয়োগ পান, তবে স্বয়ংক্রিয়ভাবে তিনি এই স্কিমের আওতায় চলে আসবেন এবং প্রাপ্য টাকা ও সরকারি ব্যাংক অ্যাকাউন্টে খুব সহজেই পেয়ে যাবেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী বলা হয়েছে যে এই স্কিমের সুবিধা পাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে। এখানে বলা হয়েছে যে চাকরির সময়কাল 1 আগস্ট 2025 থেকে 31 জুলাই 2027-এর মধ্যে আপনাকে অবশ্যই চাকরিতে জয়েন করতে হবে। এবং পাশাপাশি আপনাকে বলা হয়েছে যে নিম্নতম চাকরির একটি মেয়াদ রয়েছে। প্রথম কিস্তির জন্য 6 মাস এবং দ্বিতীয় কিস্তির জন্য 12 মাস ধারাবাহিকভাবে আপনাকে চাকরি করতে হবে। এছাড়া বেতনের সীমা যা বলা হয়েছে যে মাসিক যে আপনার বেতন সেটি 1 লক্ষ টাকার কম হতে হবে। তবেই কিন্তু আপনি এই যে যোজনা, সেই যোজনাতে আপনি যে সুবিধা সেটি ভোগ করতে পারবেন। এছাড়া ইউএএন নিবন্ধন রয়েছে, অর্থাৎ আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। আপনি উমঙ্গ অ্যাপের যে ফেস অথেন্টিকেশন মাধ্যম রয়েছে সেখান থেকে আপনি ইউএএন তৈরি করতে পারবেন এবং যেটিকে বাধ্যতামূলক হিসাবে রাখা হয়েছে। এবং এখানে নিয়োগকর্তার দায়িত্ব রয়েছে, কারণ নিয়োগকর্তাদের নতুন কর্মীদের তথ্য পোর্টালে আপলোড করতে হবে এবং এর জন্য মাসিক ইসিআর অর্থাৎ ইলেকট্রিক্যাল চালান কাম রিটার্ন, এই যে মাধ্যমটি রয়েছে সেটি সময় মতো জমা দিতে হবে। এছাড়া আর্থিক সাক্ষরতা কোর্স, যেটি দ্বিতীয় কিস্তির জন্য এই কোর্স সম্পন্ন করা প্রয়োজন পড়বে। এছাড়া এই যে সরকারি প্রকল্প শুধু যুবকদের জন্য নয়, নিয়োগকর্তাদের জন্যও লাভজনক রয়েছে। নতুন কর্মী নিয়োগের জন্য নিয়োগকর্তারা প্রতি মাসে 1,000 থেকে 3,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পেয়ে যাবেন। উৎপাদন খাতে এই প্রণোদনা 4 বছর পর্যন্ত দেওয়া হবে। নিয়োগকর্তাদের কমপক্ষে 6 মাস ধরে নতুন কর্মীদের নিয়োগ করতে হবে। 50 জনের কম কর্মী থাকলে কমপক্ষে 2 জন এবং 50 বা তার বেশি কর্মী থাকলে কমপক্ষে 5 জন নতুন কর্মী নিয়োগ করতে হবে। এই স্কিমটি নিয়োগকর্তাদের নতুন কর্মী নিয়োগ উৎসাহিত করবে এবং অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তো পিএমভিবিআরওয়াই স্কিম যেটি রয়েছে, সেখানে বিকশিত ভারত যোজনার প্রকল্পের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। যুবকদের জন্য 15,000 টাকা 2টি কিস্তিতে দেওয়া হবে। প্রথম কিস্তিতে 6 মাসের পর, দ্বিতীয় কিস্তিতে 12 মাসের পর দেওয়া হবে। নিয়োগকর্তাদের ইনসেনটিভ তাদের প্যান লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এবং এই প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হবে। এই স্কিমের মাধ্যমে যুবকরা তাদের কর্মজীবন শুরু করতে আর্থিক সুবিধা পেয়ে যাবেন। তো প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনার রোজগার তথা পিএমভিবিআরওয়াই স্কিমে ভারতের যুবকদের জন্য একটি অভূতপূর্ণ সুযোগ রয়েছে। এই স্কিমের মাধ্যমে যুবকরা আর্থিক সহায়তা পেয়ে যাবেন এবং নিয়োগকর্তারা নতুন নিয়োগে উৎসাহিত হতে পারবেন। রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব সহজ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে সম্পন্ন করা যাবে। উমঙ্গ অ্যাপের মাধ্যমে অফিসিয়াল পোর্টাল ব্যবহার করে খুব সহজেই যুবকরা এই সুবিধা গ্রহণ করতে পারবেন। এই যোজনা ভারতের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং যুবকদের স্বাবলম্বী করতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে। তো এক্ষুনি রেজিস্ট্রেশন করে এই সুযোগ নেওয়ার জন্য কিন্তু অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান, ওখানে লিঙ্ক আপনি পেয়ে যাবেন খুব সহজেই। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং অবশ্যই যদি আপনি 1 আগস্ট 2025-এর মধ্যে যদি নিজের চাকরিতে জয়েন করেছেন তাহলে আপনার জন্য এই সুযোগটি রয়েছে। তো এই সুযোগ হারাবেন না, এক্ষুনি রেজিস্ট্রেশন করে ফেলুন। তো বন্ধুরা, আপডেট ছিল এই পর্যন্তই। আসছি পরের নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।